তো এখন আসেন সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত সিয়াম সম্পর্কে বলা হয়েছে এবং সিয়ামের যে রূপক প্রয়োগ পদ্ধতি সেটাও বলা হয়েছে। কিন্তু সুফি দর্শনে আমরা যে সিয়াম সম্পর্কে বলি এটা হচ্ছে আপনার নীতি নির্ধারণের আলোচনা। নীতি নির্ধারণ এবং প্রয়োগ পদ্ধতি দুইটা কিন্তু দুই জিনিস। নীতি নির্ধারণ হচ্ছে মূল, আর প্রয়োগ পদ্ধতি এটা হচ্ছে অনুষ্ঠান, আনুষ্ঠানিকভাবে। নীতি নির্ধারণী যে সিয়াম, আসল যে সিয়াম, এই সিয়ামটা সার্বজনীন, কিন্তু মূল যে সিয়াম এটা সার্বজনীন, কিন্তু আনুষ্ঠানিক যে সিয়াম সেটা কিন্তু সার্বজনীন না, সেটা একটা গোষ্ঠীর জন্য, একটা সম্প্রদায়ের জন্য, একটা মতের জন্য। সেটা হচ্ছে মুসলিম যে মতের অনুসারী মুসলমানগণ তাদের জন্য হচ্ছে মেজাজি রোজাটা, যেটা শরীয়তি রোজা, যেটা রূপক রোজা, যেটা আনুষ্ঠানিক রোজা। আর হাকিকি যে রোজা, সেই রোজাটা হচ্ছে সবার জন্য। এখন আসেন রোজা কি, রোজা সম্পর্কে একটু জানা আমাদের প্রয়োজন। রোজা ফার্সি শব্দ, রোজার আরবি হচ্ছে সিয়াম, আর সিয়ামের ফার্সি হচ্ছে রোজা, আর সিয়ামের হুবহু বাংলা হচ্ছে পরিত্যাগ করা, বর্জন করা, পরিত্যাগ করা, বর্জন করা। এখন কথা হচ্ছে, প্রশ্ন আসে, আমি কি বর্জন করব? আমি কি পরিত্যাগ করব? আমি কি সংসার পরিত্যাগ করুম? আমি কি চাকরি বাকরি বর্জন করুম? আমি কি ঘোরাফেরা বর্জন করুম? আমি কি বর্জন করুম? সিয়াম আমাদের কি বর্জন করতে শিক্ষা দেয়? জি, এখন আসেন সিয়াম আমাদেরকে বর্জন করতে শিক্ষা দেয়, সেটা হচ্ছে প্রতিটা মানুষের, প্রতিটা আমির সাথে, প্রতিটা পবিত্র নফসের সাথে যে খান্নাসরূপী শয়তান অবস্থান করে, সেই খান্নাসরূপী শয়তানকে বর্জন করার জন্যই আল্লাহ সিয়ামকে প্রত্যেকটা নফসের উপরে ফরজ করেছেন, অত্যাবশ্যকীয় পালনীয় ফরজ করেছেন, অবশ্যই পালনীয়। এখন সুফি দর্শনেও এই অবশ্যই পালনীয় হচ্ছে তুমি তোমার নফসের সাথে যে শয়তানরূপী খান্নাস, যাকে সাধারণ বাংলা ভাষায় বোঝার জন্য আমিত্ব বলা হয়, এই আমিত্বকে বর্জন করো, আমিত্বকে পরিত্যাগ করো। এই আমিত্ব পরিত্যাগ করতে পারলেই নফস পবিত্র হয়ে যায়, আর নফস যখন পবিত্র হয়ে যায় তখনই সিয়ামের মহাপুরস্কার, যেটা আল্লাহ পাক বলেছেন সিয়াম আমার জন্য, আর সিয়ামের পুরস্কার হচ্ছে আমি আল্লাহ নিজে। তো নফসকে পবিত্র করতে পারলেই সঙ্গে সঙ্গে সে তার আত্মদর্শন হয় এবং সে রবের পরিচয় পায়। কারণ মহানবী হাদিস শরীফে বলতেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনতে পেরেছে। তাহলে এখন বিষয় হচ্ছে আমরা যে রোজাটা কিভাবে করব, সিয়ামটা কিভাবে করব, এই যে পরিত্যাগ কিভাবে হবে। এখন পরিত্যাগ করতে গেলে প্রথমেই আসে সেহেরি। এখন সিয়াম তো আমরা বুঝতে পারলাম, সিয়ামের হাকিকিও আছে, মেজাজিও আছে। আমিত্বর আরেক বাংলা কি, সেটা হচ্ছে কামনা। একদম উলঙ্গ ভাষায়, এর চেয়ে উলঙ্গ ভাষায় আর বলা যায় না। কামনা যাবতীয় আমার অন্তরের মধ্যে, প্রতিটা মানুষের মধ্যে যত প্রকার, প্রতিটা নফসের মধ্যে যত প্রকার কামনা, বাসনা, ইচ্ছা, চাওয়া, আশা, আকাঙ্ক্ষা, এই যত কিছু আছে সবগুলাকে পরিত্যাগ করার নামই হচ্ছে সুফি দর্শনে সিয়াম। আর মেজাজি দর্শনে আনুষ্ঠানিকতায় কি, সমস্ত পান এবং আহার থেকে বিরত থাকা এবং যৌনচার থেকে বিরত থাকা, যৌন কর্ম থেকে বিরত থাকা। এবং কুরআনুল মাজিদে সিয়ামের সময়, সিয়ামের মাসে দিনের বেলা যৌন কর্ম নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে।
তাদেরকে রাতের বেলা যৌনকর্মের এটা উল্লেখ আছে, এটা মেজাজির বেলায়। আর হাকিকিতে যখন তুমি সিয়ামে থাকবা তখন কোনো যৌনকর্মই নাই, যৌনকর্মই নেই। এমনকি আপনি দেখবেন যে মা মরিয়মকে যখন আল্লাহ পাক বললেন তুমি ওই ছেলের দিকে নিদর্শন বললে ইশারা করো, যা তোমাদের যত প্রশ্ন উত্তর দিবে দুলনায় থাকা শিশু আমি রোজা রেখেছি। তো মা মরিয়মের, এটা কোরআনের সূরা মরিয়মের 26 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন তুমি বলে দাও তাদেরকে যে আমি রোজা, মানে রোজা থাকা অবস্থায় মুখও বন্ধ রাখতে হয়, কথা বলা যাবে না। হাকিকি সিয়াম, এটা মূল সিয়ামে। কারণ সিয়াম হচ্ছে রবেরকে পাওয়ার আকাঙ্ক্ষা। রবকে পাওয়ার আকাঙ্ক্ষা যখন মানুষের নফসে থাকে তখন সে যদি কথাই বলে তাহলে তো তার নিরিখ বর্জক তাসাব্বুর ধ্যান খেয়াল হুশ থাকতেছে না ঠিক মতো, ওটা কেটে যাচ্ছে অস্থির। এই এখন আসেন, আমি সেহরি কি, রোজা রাখতে গেলে সর্বপ্রথম সেহরি আসে। এখন সেহরিরও দুইটা পার্ট, কারণ ইসলামের মধ্যে জাহের এবং বাতেন, ভেতর এবং বাহির দুইটা বিষয় আছে। সমস্ত ইবাদতের ভিতরে জাহের এবং বাতেন আছে, যেটা ভিতরের বিষয় এবং বাহিরের বিষয়, একটা অনুষ্ঠান একটা মূল। এখন জাহেরটাই সব জায়গায় প্রচার হয়, কিন্তু বাতেন আর প্রচার হয় না। এখন জাহের এমনভাবে প্রচার হয়েছে যে বাতেন জাহেরের নিচে চাপা পড়ে গেছে, চাপা পড়ে গেছে, বুঝাই যায় না, জানেই না মানুষ যে জাহেরের পিছনে বাতেন লুকায়া রয়েছে, এই অনুষ্ঠানের পিছনে হাকিকি আসল মূল লুকায়া রয়েছে। তো এখন এই মূল সেহেরি কি আর মেজাজি সেহেরি কি? আপনি দেখবেন রোজার মাসে আপনার ভোর রাতে বাংলাদেশের সময় অনুযায়ী রাত 3টার দিকে আমাদের শ্রদ্ধেয় মৌলানা সাহেবরা ওনারা মাইক স্টার্ট করে বলেন যে উঠুন মা বোনেরা, আপনারা সবাই উঠুন, সেহেরি পাক করুন, জাগুন, উঠুন সেহেরি পাক করুন, রমজান মাসের পবিত্র মাহে রমজানের সেহেরি পাক করুন। আবার সেহেরি মেজাজি অনুষ্ঠানে, মেজাজি যে রোজা, সেই রোজায় সেহেরিকে খাওয়াও যায়। আনুষ্ঠানিক রোজাদার যারা তারা সেহেরি খেয়ে ফেলে, এবং এই রকমও বলা হয় আপনারা যারা সেহেরি খান নাই খুব তাড়াতাড়ি এখনই খেয়ে ফেলেন, আর মাত্র 15 মিনিট বাকি আছে, আর মাত্র 10 মিনিট বাকি আছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে, এই ঘোষণাগুলো আসে। এটা হচ্ছে মেজাজিতে, অনুষ্ঠানে। অনুষ্ঠান সবসময় মূলকে চিনাইয়া দেয়, পরিচয় করাইয়া দেয়। আর আমরা মনে করি অনুষ্ঠানটাই বুঝি মূল। বাবা জাহাঙ্গীর বলছে তুমি অনুষ্ঠান করতে করতেই মূলে আসবা। আমরা সব সময় অনুষ্ঠান করেই মূলের মধ্যে প্রবেশ করছি, আসছি। তো এখন মেজাজি সেহেরি পাক করাও যায়, মেজাজি সেহেরি খাওয়াও যায়। মেজাজি সেহেরি কি? ভাত, তরকারি, ভাজি টাজি, ভুনা, এই স্বাভাবিক যে খাবার দাবার, যেটা জৈবিক চাহিদার জন্য, দেহের জন্য যেটা প্রয়োজন, পানি, শরবত, জুস, হ্যাঁ, এগুলা মেজাজি সেহেরিতে আমরা রাখি, দুধ। হ্যাঁ, এখন হাকিকি সেহেরি কি? এটা তো পাইলাম মেজাজি সেহেরি, আনুষ্ঠানিক রোজার আনুষ্ঠানিক সেহেরি, কিন্তু মূল সেহেরি কি, আসল সেহেরি কি? তো এই যে জায়গার মধ্যে আসল সেহেরি অনেকেই জানে না। এই সুফিগণে আসল সেহেরি করাই শিক্ষাদান করেন। তো আসল সেহেরিটা কি? আসল সেহেরি হচ্ছে, সেহেরি শব্দের অর্থ হচ্ছে আত্মবলে বলিয়ান হওয়া, আত্মশক্তিতে শক্তিবান হওয়া, আত্মবলে বলিয়ান হওয়া। আত্মবল কি? আত্ম মানে নিজের, আমার নিজের কি মানসিক এবং দৈহিক যে শক্তি, মানসিক এবং দৈহিক, মানসিক এবং দৈহিক বলে বলিয়ান থাকা, যে হ্যাঁ আমি এই শয়তানরূপী খান্নাসের কুমন্ত্রণা থেকে বিরত বর্জন করতে পারবো, এই কুমন্ত্রণাকে।
এই বর্জন করার মতো মানসিক এবং দৈহিক অবস্থানে অবস্থান করার নামই হচ্ছে সেহেরি, হাকিকি সেহেরি, জি মূল সেহেরি। আর মেজাজিতে যেরকম ভাত মাংস মাছ দুধ ডিম এগুলা খাইলাম, এগুলা খায়া যে আমার শরীরে প্রচণ্ড শক্তি হইল, এই দেহের এনার্জি যুগায় আমি যেন সন্ধ্যা পর্যন্ত টিকে থাকতে পারি, এর জন্য মেজাজি সেহিরি, আনুষ্ঠানিক সেহিরি হচ্ছে ওইটা। আর হাকিকি সেহিরি হচ্ছে আত্মবলে বলিয়ান হওয়া, মানসিকভাবে এবং শারীরিকভাবে সবভাবে যে আমি এই খান্নাসের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করে তার কুমন্ত্রণাকে বর্জন করতে পারবো, এটা হলো হাকিকি সেহিরি। এইটাই বাবা জাহাঙ্গীরের এই বই মুবারকে এবং সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ডের ভিতরেও পাবেন এবং মারেফতের গোপন কথার ভিতরেও পাবেন, ফকিরির গোপন কথার ভিতরেও পাবেন। তো এই বইগুলা আপনারা যদি সংগ্রহ করেন, এত অপূর্ব আসলে হাকিকি দর্শন, মূল দর্শন ইসলামের এত সুন্দর, এবং আমার দয়াল নবীজি সরকারে দু আলম আবুল কাশেম মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেওয়া ধর্মের যে বিধান এবং দর্শন, আমার দয়াল মুর্শিদ কেবলা কালান্দার বাবা জাহাঙ্গীরের যে লিখনী এবং দর্শন অতুলনীয়, অসাধারণ, যেটা ভাষায় বলা যায় না, আপনি বই না পড়লে বুঝতে পারবেন না। আমাদেরকে আজকে মেজাজিটাই শেখায়, অনুষ্ঠানেরটাই শেখায়, মূলটা তারা জানেই না। আসেন, সেহরির পরে আসে কি? সেহরির পরে আসে ইফতার। ইফতার আসে। ইফতার কি? ইফতার কাকে বলে? সিয়াম শব্দের অর্থ হচ্ছে বর্জন করা। কি বর্জন? পবিত্র নফস থেকে, আপন পবিত্র নফস থেকে খান্নাসরূপী শয়তানকে বর্জন করার নামই হচ্ছে হাকিকি সিয়াম। হাকিকি সিয়াম, মূল সিয়াম। আর এই বর্জনের প্রথম মুহূর্তটাকেই বলা হয় ইফতার। এই বাণীটা কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন। হাকিকি সিয়াম, আমি আবার বলতেছি, কি পবিত্র নফসের সাথে খান্নাসরূপী শয়তান, যে আমিত্ব নামক শয়তান অবস্থান করতেছে, এই আমিত্ব নামক শয়তানকে বর্জন করার প্রথম যে মুহূর্ত, সেই মুহূর্তটাকেই বলা হয় ইফতার। বর্জন অলরেডি হয়ে গেছে, ইফতার ইফতার ইফতার। এখন এই ইফতার হাকিকি বর্জন। আচ্ছা, আসি আমরা এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ জাল্লার উলি চিশতিয়া তরিকার যিনি প্রবর্তক, সুলতানুল হিন্দ মাতাফি হুব্বুল্লাহ শাহিন শাহ ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আওলাদে রসুল, উনি উনার কিতাবে বলেছেন, খাজা বাবার কিতাবে বলেছেন কি, আমি পুশিদার উঠিয়ে দেখি, গঞ্জে মাকফির পুশিদা, মানে রহস্য জগতের জ্ঞানের পর্দা উঠিয়ে দেখি, উত্তোলন করে দেখি, মহানবী হজরত উমরকে উপদেশের ভাষায় বলতেছেন, হে উমর, তুমি জানিয়া রাখো হাকিকি রোজা শুরু হয়, হাকিকি সিয়াম শুরু হয় দিদারে এলাহি দিয়ে, এবং হাকিকি রোজার ইফতারও হয় দিদারে এলাহি দিয়ে। সিয়ামের মূল উদ্দেশ্যই হচ্ছে দিদার এলাহি। হাকিকি সিয়ামের মূল উদ্দেশ্য। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা বাবা বলতেছেন, মহানবী এই কথা হজরত উমরকে বলতেছেন, আশরারে হাকিকি কিতাবের মধ্যে উল্লেখিত। তো এর জন্য এই যে মূল সিয়াম, এখন ইফতার আমরা করলাম। ইফতার কি? যখনই শয়তানকে নফস বর্জন করতে পারে, সমস্ত কামনা যখন বর্জন করতে পারে নফস, তখনই সে ইফতার করে ফেলে, তার ইফতার হয়ে যায়। এখন এই সম্পর্কে একটা হাদিস আছে, খুব মশহুর হাদিস, দয়াল নবীজির একটি হাদিস আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা সব জায়গায়, রেডিও টেলিভিশনে সব জায়গায় প্রচার হয়, কিন্তু অনুষ্ঠানের এখানে মূলে না, মূল ব্যাখ্যাও দিতে পারে না। সেইটা কি?
মহানবী বলেছেন কি, আল্লাহ বলেছেন যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার কাছে তত প্রিয়। যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার কাছে তত প্রিয়। এখানে আপনারা খেয়াল করেন, দর্শকদের উদ্দেশ্যেও বলতেছি যে এই হাদিসটা কিন্তু মেজাজি রোজার বেলায় সাথে পুরাপুরি মিলে না, যায় না, সম্পৃক্ত হয় না। কেন? মেজাজি রোজার একটা নির্দিষ্ট সময় আছে যে মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করতে হয়। বেশি দেরি করলে রোজা মাকরু হবে, আবার আগে করলে পরে রোজা ভেঙে যাবে। কিন্তু এইখানে হাদিসে বলতেছে যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে ওই বান্দা আমার কাছে তত প্রিয়। এইটা মূল রোজার সাথে যে সুফি দর্শনের যে সিয়াম, সুফি দর্শনের যে বর্জন, আত্মত্যাগ, সেইটার সাথে পুরোপুরি হুবহু মিলে যায়। কিভাবে? যখন একটা পবিত্র নফস তার অন্তর থেকে, তার হৃদয় থেকে, তার কলব থেকে খান্নাসরূপী শয়তানকে যত তাড়াতাড়ি বিদায় করতে পারে, বর্জন করতে পারে, মুসলমান বানাইতে পারে, সে আল্লাহর কাছে তত তাড়াতাড়ি প্রিয় হয়ে যায়। এখন এইটা যেই সাধক যত তাড়াতাড়ি পারে সেই সাধক তত তাড়াতাড়ি তার রবের কাছে প্রিয়। এখন এই শয়তানকে বর্জন করতে গেলে, এর আগে আমার বিজ্ঞ আলোচক লুৎফর রহমান বাদন ভাই এই আলোচনাটা করেছেন যে পীর ছাড়া, মুর্শিদ ছাড়া, ওলি ছাড়া এই বর্জন একাকী সম্ভব নয়। খান্নাসকে বর্জন করতে হইলেই পীর লাগবে, ওলি লাগবে, রসুল লাগবে। রসুল ছাড়া, মুর্শিদ ছাড়া সম্ভব নয়। এখন কোরআনে অনেকে পীর খুঁজা পায় না। কোরআনে তো পীর থাকার কথা না, কারণ পীর ফার্সি শব্দ। পীরের আরবি হচ্ছে মুর্শিদ, ওলি, ফকির, ওলিয়া মুর্শিদা। আল্লাহ পাক কোরআনে বলতেছেন ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা ওমাই ইউদলিল হুফালা ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা। আমি যাকে পথভ্রষ্ট গুমরা করে দেই তার কপালে রাখি নাই কোনো অলি, রাখি নাই কোনো মুর্শিদ। আপনি আশ্চর্য হবেন, সারা কোরআনের মধ্যে এই অলি শব্দটা, এই অলি শব্দটা 20 বার ব্যবহার হয়েছে। এইটা বর্তমানে অনেক বড় বড় বিজ্ঞ ইয়েরাও জানে না, 20 বার আসছে। এবং আমার মুর্শিদের রহমতে কোন কোন সূরায় কোথায় কোথায় আসছে সেটাও বলে দেওয়া যাবে। তো যাই হোক, এটা আরেক বিষয়। এখন এই অলিকে লাগবে, অলিকে এটাও তো বুঝতে হবে। শুধু কি সাদা কাপড়, লম্বা দাড়ি, লম্বা মুছ, লম্বা চুল হইলে পরে কি পীর হয়ে যায়? কিংবা লম্বা জুব্বা, লম্বা উষা টুপি, সাদা রুমাল, সাদা দাড়ি, সাদা মুছ, লম্বা এই লেবাস ধারণ করলে অলি হয়ে যায়? না। আপনাকে বর্জনের শিক্ষা কে দিতে পারবে? যে বর্জন করছে সে। তাহলে ওলিয়ে কামেলকে, ওলিয়ে কামেল হচ্ছে যেই মানুষটা, যেই নফসটা খান্নাসরূপী শয়তানকে সম্পূর্ণরূপে মুসলমান করতে পারছে, বর্জন করতে পারছে, সেই হচ্ছে ওলিয়ে কামেল। সেই শিক্ষা দিতে পারবে কিভাবে বর্জন করতে হয়। এর জন্য দেখবেন এই যে সূরা বাকারার 130 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, সিয়াম পালন করো। এখানে কিন্তু মুমিনু শব্দ নাই, আবার এখানে কিন্তু ইনসানু শব্দ নাই। খেয়াল করবেন দর্শকবৃন্দ, এখানে কিন্তু নাস শব্দ নাই যে হে নাস, হে মানুষেরা তোমরা সিয়াম পালন করো, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী গণদের উপরে করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া করতে পারো। না, এইখানে আছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমানু মানে বিশ্বাসী। কি বিশ্বাসী? যে সাধারণ বিশ্বাসী, যে মৌখিক বিশ্বাসী, তাকে বলে আমানু। আর মুমিন সে হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী, হাক্কা 100% বিশ্বাসী, যে এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, যে হাক্কুল ইয়াকিনে স্থায়ী হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই হচ্ছে মুমিন।
আর এই মুমিনই শিক্ষা দিবে আমানু কিভাবে এই বর্জন করবে, সিয়াম করবে, এই খান্নাসরূপী শয়তানকে অন্তর থেকে সমস্ত কামনা বাসনাকে দূর করে দিবে। এখন এই অন্তর থেকে কামনা বাসনা দূর করতে গেলে সর্বপ্রথম দিতে হবে জাকাত। কারণ সিয়ামের মাসেই জাকাত দিতে হয়, মেজাজি যেটা জাকাত, যেটাকে আরবিতে কোরআনে সদকা বলা হয়েছে, মালের জাকাত। আসলে জাকাতও দুই প্রকার, একটা হচ্ছে সম্পদের জাকাত, মালের জাকাত, মেজাজি যেটা আনুষ্ঠানিক, আর হাকিকি হচ্ছে নফসের জাকাত। নফসের জাকাত, প্রাণের জাকাত। কোরআনে নফসের জাকাত আল্লাহ চেয়েছে কোরআনুল মাজিদে। কোরআনুল মাজিদে কিন্তু মালের জাকাত আল্লাহ চায় নাই। কারণ আপনি দেখবেন জাকাত, সালাতের কথা এবং জাকাতের কথা এবং সিয়ামের কথা শুধু মহানবীর বেলা থেকে চালু নয়, বলতেছে তোমার পূর্বপুরুষদের, পূর্ববর্তীগণদের, বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল আউলিয়া উলিয়া ইকরাম আসছেন সবার অনুসারীদের উপরে এই জাকাতকে, এই সিয়ামকে, এই সালাতকে ফরজ করা হয়েছে। তাহলে পরে আমরা এখন সমাজে এক শ্রেণীর যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন, তারা শুধু এই সম্পদের জাকাতের প্রচারই করে। সম্পদের জাকাতের মানে কি? জাকাত শব্দের অর্থ কি? জাক্কা। জাক্কা মানে হচ্ছে পবিত্র, জাকাত মানে হচ্ছে পবিত্রতা। জাক্কা থেকে জাকাত, জাক্কা মানে পবিত্রকরণ। বাবা জাহাঙ্গীরের বইয়ে লিখিত, এগুলো সমস্ত বাবা জাহাঙ্গীরের বই থেকে বলতেছি, সমস্ত আমার মুর্শেদ কেবলার বই থেকে। জাক্কা শব্দের অর্থ হচ্ছে পবিত্র, জাকাত পবিত্রকরণ, পবিত্রতা। তাহলে এই যে জাকাত কি পবিত্র করবেন? আপনি সম্পদের জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, ঠিক আছে। মালের জাকাত দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, যেটাকে সদকা কোরআনে বলা হয়েছে। কিন্তু মালের পবিত্র হইল, কিন্তু নফসের জাকাত তো চাইছে। মাল দিলেও তার নফস পবিত্র হয় না। তো নফসের জাকাত কি? প্রাণের জাকাত কি? এই নফসের জাকাত হচ্ছে আমিত্ব, প্রাণের জাকাত হচ্ছে আমিত্ব। যে পবিত্র আমির সাথে কামনা যুক্ত হয় তখন হয় আমিত্ব। আমির সাথে অন্য যে কোনো জিনিস যোগ হয়ে গেলেই তখনই পরিণত হয় আমিত্বে। আমির সাথে তো থাকলেই আমিত্ব হয়। তাহলে আমির সাথে যখন কামনা আসে তখনই সে কুলুষিত হয়ে যায়, সে নাপাক হয়ে যায়, কলবটা অন্তরটা নাপাক হয়ে যায়। এর জন্য এই আমিত্ব মানে কামনা বাসনাটাকেই খোদার কাছে জাকাত দিতে হয়, রবের কাছে। জি, সমস্ত কামনা বাসনাগুলাকে জাকাত দিতে হয়। ইভেন আমার এই জাগতিকভাবে আমি যাহা কিছু অর্জন করছি, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিক্ষা, দীক্ষা, সহায় সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, স্ত্রী পুত্র, সমস্ত কিছু রবের নামে কি করে? রবের কাছে উৎসর্গ করা, জাকাত দেওয়া। সেটা কিভাবে? যে রবের, আল্লাহর দিনের কাজে, রবের দিনের কাজে ফি সাবিলিল্লাহ ব্যবহার করা, আল্লাহর পথে ব্যবহার করাকেই এই বাহ্যিক যত সয় সম্পদ, এটাও জাকাত। এখন আমি যে জাকাত দিচ্ছি, দেখেন কোরআনে যে মেজাজি সাদকা, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আপনারা পড়ে দেখবেন, সেইখানে যেরকম বলা হয়েছে তুমি তোমার মাল দান করো তোমার নিকট আত্মীয়কে, অভাবগ্রস্তকে, যারা মুসাফির তাদেরকে, মিসকিনকে, এতিমকে। এখন সমাজে এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা এখন আমাদেরকে 2 জায়গায় 3 জায়গায় ঢুকানোর চেষ্টা করতেছে, যেটা জাগতিক কিন্তু মূলটা না। মূল জাকাত হচ্ছে নফসের জাকাত, হচ্ছে আমিত্ব ত্যাগ করা, কামনা বাসনা ত্যাগ করা। আর কামনা বাসনা ত্যাগ করলেই নফস পবিত্র হয়ে যায়।